তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে বিকাল টাইমে ব্লগটা করতেছি। একটু বিকাল টাইমে একটু যদি দেখাই, মানে আকাশের পরিবেশটাকে দেখাই, তারপরে বলতেছি। টোটালি আসলে সূর্যটা একদম কিনারে, মানে ডুবে যাবে। এই যে এখানে ডুবে গেছে প্রায়, আর আমি হচ্ছে যে এইখানে। তো এইখানে দাঁড়ায় আসলে ভিডিওটা করতেছিলাম, যে বলছিলাম না যে ঘর সাজানো হয়েছে এরকম একটা বিষয়। দেখেন পুরো ঘরটাকে সাজানো হয়েছে, মানে পরিপাটি করে। তো এটা আলো জ্বাললে দেখাবো আপনাদেরকে। তো গাইস দেখেন, বাইরে আমি বসে আছি কিন্তু এত পরিমাণে মশা, যদি আমি আপনাদেরকে এখানে 5 মিনিট দাঁড়ায় থেকে যদি দেখাই, দেখেন এই যে এখান থেকে কি পরিমাণে ইউজ করে দেখছেন। এই যে এই যে যেগুলো একটা মারলে পারালো দেখানো যেত, ধরো নাকি মাইরে নেই। আজকে মশা মারার ব্লক মারছে, মনে নাই। উনি বলে যে পাও ধুইছে, মানে পায়ে পানি রয়েছে। তো তো মশা এখন আর বেশি আসার কথা। তো দেখি আসে কেমন, তাই দেখি। সেই যে একটু। আর গাইস, মা হচ্ছে পানি আনতে গেছে। তো তো এই যে এখানে আমাদের একটা বোতল থেকে, আপনারা প্রত্যেক ভিডিওতে দেখেন। তো সেই বোতলটা নিয়ে আসার পরে ওদেরকে দেখাবানি কি পরিমাণে মশা রে ভাই। ভিডিওই তো করতে দিচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা শুধু এই মশাদেরকে নিয়েই হোক। ঘর যে খুলে রাখছি, মশায় তো উড়ে যাচ্ছে। এই ঘরটাই দিই, এই ঘরটাকে আগে ঝাড়া পোছা করতে হবে। এই যে এখান দিয়ে একটু ঝাড়া দিই, এই যে এরকম পাড়ি দিলে এগুলো চলে যাবে। একটু বাতাসের মতন একটু দিই, দেখেন অনেকটাই বের হয়ে গেছে। আমার সাথে সাথে বের হয়ে এখন হলো মশা একটা মারবো, একটা না মারা পর্যন্ত ভিডিওটা শেষ করবো না। দেখি, আয় আয়, মশাদেরকে ডাকে কিভাবে। আসো আসো, এখানে এসে দাঁড়াও একটু, খালি তোমাদেরকে একটু দেখি, তোমাদের পরিস্থিতিটা একটু দেখো। মানুষজন দেখো যে তোমরা আসলে কেমন কঠিন জিনিস। এখানে কটা মারছিলাম, ওগুলোরে দেখি দেখাইতে পারি কিনা। পিঁপড়ে নিয়ে গেছে মনে হয়, এখান থেকে পিঁপড়ে নিয়ে গেছে। পিঁপড়াগুলোর যদি একটু দেখাই, দেখেন অনেক ভালো হয়। কামড় মারলে আমরা সবাই পিঁপড়াগুলোর আবার মারি। মশা তো একটা মারতে হতেছে। কিরে ভাই, সমস্যা কি এদের? একটু তো নাগালে পাচ্ছি না, মানে বাগে পাচ্ছি না, যেটা বলে। সব উড়তেছে এখান দিয়ে, প্রচুর মশা। ভাবতেছি একটা মেরে আপনাদেরকে দেখাবো, তো তার একটা সুযোগ পাচ্ছি না রে ভাই, অনেক কষ্ট করতেছি। হায়, এইখানেই যে এই যে মশাদের এরিয়া, তাও একটাও মারতে পারতেছি না। পড়ছিল একটা। কই রে ভাই, এই এদের শরীরটা মনে হয় লোহার মতনই। এটা দেখতে পারছি। উফ, হাতে ব্যথা হলো। কিন্তু আমি মারবই একটা মাইরে দেখাবো আপনাদেরকে কত সময় লাগবে। আর প্রচুর মশা। আমি কি ব্যর্থ হবো নাকি ফেইল? ইয়েস। ওরে, এই যে এটা একটু দুর্বল হয়েছিল। না, আমি তো এদেরকে মারতেই পারতেছি না রে ভাই। অনেক কষ্টের পরে এই যে একটা দেওয়াল ঠপায় মারছি, এবং নখ এখান থেকে উঠে গেছে, মানে যে
নখের এখানে এই যে কালো হয়ে গেছে, এই যে আঘাত লাগছে এখানে, কিন্তু মারতে পারছি। এই যে হলো মশা, একটু হাতের উপর নিয়ে দেখায়। উফ, এইটা মারতে আমার নখটাই পুরো একবার শেষ হয়েছে ভাই। এই মশাটা মারতে আমার হাতের নখ উঠে গেছে, মানে ব্যথা পেয়েছে। এই যে এখানে এখানে আঘাত লাগছে। এই বীজ ছুটারে মারতে যাই, এই হচ্ছে মশা ভাই, ডেঙ্গুর মতন একটা মশা। এগুলোতে কামড় দিলে সব শেষ। এগুলোতে একবার এগুলো মারছে, এখন সবাই চেতে গেছে, সবাই এখন আমাকে মারতে আসতেছে, সবাই এখন সরাই দিই। তো গাইস, এটা মারতে গিয়ে আমি এখন হাতে আঘাত খাইলাম, যেখানে আঘাত খাইছি। তো যাই হোক, ফেলাই দিই এটাকে, কিন্তু আমি জিতলাম, ঠিক আছে। ওই যে এখানে পড়ছে, ওই যে। তো গাইস, আজকের ব্লগ এই পর্যন্ত। তো ভালো থাকেন সবাই, এখনই সন্ধ্যা হয়ে যাবে।